ভাবুন তো, যদি বাংলাদেশের প্রতিটি জেলায় থাকতো একটা করে মাল্টিপ্লেক্স, তাহলে শাকিব খানের মতো একজন সুপারস্টার কি পরিমাণ কালেকশন আনতে পারতেন। হ্যাঁ, আজকে আমরা করব একটা ছোট্ট হিসাব, কিন্তু এর ফলাফল হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। ধরি প্রতিটি জেলায় একটা মাত্র সিনেপ্লেক্স, প্রতিটি মাল্টিপ্লেক্সে 4টা স্ক্রিন, প্রতিটি স্ক্রিনে দিনে 4টা শো, প্রতি শোতে গড়ে 200 জন দর্শক। টিকিটের গড়দাম ধরে 250 টাকা। এখন হিসাব করো, একটা মাল্টিপ্লেক্সে দিনের শো হয় 16টা, 1600তে মোট দর্শক 3200 জন। 3200 জন গুণ 250 টাকা ইকুয়ালস টু 8 লক্ষ টাকা প্রতিদিন জেলা। এখন যদি 64টা জেলায় এই সিস্টেম থাকতো, 8 লক্ষ গুণ 64 জেলায় ইকুয়ালস টু 5 কোটি 12 লক্ষ টাকা প্রতিদিন। সব শো তো আর হাউসফুল থাকবে না, তাই ধরলাম 75% গড় আয়। তবুও প্রতিদিন আয় হতো প্রায় 3 কোটি 50 টাকা। এটা শুধুই কল্পনা না, বাস্তবে এখন ঢাকার কয়েকটা সিনেপ্লেক্সেই শাকিব খানের সিনেমা কোটি টাকার কাছাকাছি আয় করছে। 2023 সালে প্রিয়তমা দিয়ে রাজকীয়ভাবে কামব্যাক, তারপর রাজকুমার, দরদ, বরবাদ, আর এখন চলছে তাণ্ডব। স্টার সিনেপ্লেক্সে তাণ্ডবের 152টি শোর মধ্যে 151টি শো হাউসফুল, আর একটা ভিআইপি শো সেটাও অলমোস্ট ফুল। ভাবা যায়, এটা তো আর সাধারণ ক্রেজ না, এটা হচ্ছে মেগা স্টারডাম, একটা রাজত্ব। আমি শুধু হিসাব দিচ্ছি না, আমি বলছি একজন গর্বিত ভক্তের কণ্ঠে, কারণ আমি জানি এই মানুষটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির শেষ আশার আলো। যদি 64 জেলায় মাল্টিপ্লেক্স থাকতো, তবে শাকিব খানের সিনেমাও আজ সাউথ ইন্ডিয়ান সুপারস্টারদের মতো বক্স অফিস ঝড় তুলত। এখনকার তাণ্ডব আমাদের সিনেমার তাণ্ডব, আর শাকিব খান, তিনি শুধু একজন নায়ক না, তিনি আমাদের ভালোবাসার রাজা। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আপনার ভালোবাসা পৌঁছে দিন কিংয়ের কাছে, কারণ আপনি, আমরা সবাই শাকিব খানের সৈনিক।